আসলে এই প্রসঙ্গে আমার আল্লাহ বলেন কালামে পাকের সূরা বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব গভীর মনোযোগ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, নির্দিষ্ট করে মুকাইয়াদ করে, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাও পান করো হালাল হালাল খাবার। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মাতুন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা রাযাকনাকুম, তাইয়্যিবাত পবিত্র, মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের যে পবিত্র খাবার দিছি, পবিত্র রিজিক দিছি, ওইগুলি খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত শুনেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকাকালীন কিন্তু আমরা একটা খাবার গ্রহণ করছি নাভির মাধ্যমে। কথাটা কি না? মায়ের নাভি সন্তানের নাভি সংযুক্ত, তাকে কি না? কি বলেন, তাকে কি না? কেন তাকে মাজা খান, খাবারের নির্যাস রক্ত নাভির মাধ্যমে আমরা মায়ের গর্ভে খেয়েছি। সুবহানাল্লাহ। রক্ত খাওয়া দুনিয়ার মধ্যে হারাম, কিন্তু মায়ের গর্ভে জীবন বাঁচানোর জন্য আমার আল্লাহ এই রক্তটা মায়ের গর্ভ থাকাকালীন সন্তানের জন্য হালাল করে দিয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি একটু ক্লাসের মতো, যে খাবার তো মানুষে মুখ দিয়ে খায়, কথা ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? হুজুর, মুখ দিয়া তো মানুষ খাবার খায়, এটা স্বাভাবিক, আল্লাহ কেন মুখ দিয়া খাওয়াইলেন না? চিন্তা করছেন না কোনদিন? কয় না অমুক বাউলের নাম জানি হুজুর আমি, বলে কিলা, বলে দামা বাউল, কিন্তু আসল কথা কয় ফেরাউনের নানির নাম কিতা, বলে তোমার মাতা। ফেরাউনের নানির নাম শিখে, আসল কথা শিখে না। কি বলেন, ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, মায়ের গর্ভে থাকাকালীন যে খাবার তুমি খেয়েছো, এটা হইল রক্ত না পাক। মায়ের গর্ভ থাকাকালীন আল্লাহ হালাল করেছেন, আল্লাহ মুখ দিয়ে খাওয়াইলেন না কেন? একটু চিন্তা করেন। এই মুখ দিয়া দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এই মুখ দিয়ে, সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস পড়বে, তাসবিহ পড়বে, জিকির করবে, তালিল করবে। আল্লাহ যদি তৌফিক দেয়, ওই জবানটা হাজরে আসওয়াদে চুমু দিতে লাগাবে, ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহর কুদরত, কত দয়া, জবানটার মধ্যে নাপাকি রক্ত লাগাইলেন না, কিন্তু দুনিয়ার মধ্যে আসিয়া আমরা এইগুলার স্মরণ নাই। মুখের মধ্যে গাঁজাও লাগায়, মদও লাগায়, আরো কত কিছু। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি বলতেন, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র খাবার খাও যা আমি রিজিক হিসাবে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাদের সম্মানের খাবার দিলাম, সুবহানাল্লাহ, তোমাদের আরাম আয়েশ দিলাম, সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করি, তাড়াতাড়ি শেষ করবার লাগিয়া, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হাতি না? কথা ঠিক নেই? আমার কথা ঠিক নেই? মাতুন না কেন? কথা ঠিক নেই? ওই যে এত বড় হাতি, হাতির গাড়ের মধ্যে সাওয়ার হয় কে? বুঝা গেল? আপনারা যেমন দেখছেন না জীবনে, মানুষ সাওয়ার হয়নি, হাতির তুলনায় মানুষ একেবারে ছোট। কি বলেন? ব্যাখ্যা দিলে আমি কোরআন দিয়ে অনেক লম্বা, আমি ব্যাখ্যা দিব না, বুঝাইতে চাই। আমার আল্লাহ বুঝাতে চান, ও আমার বান্দা বান্দি, তোমাকে দিয়েছি জ্ঞান, তোমাকে দিয়েছি জ্ঞান বিজ্ঞান, তোমাকে সবকিছু দিয়েছি। যদি হাতির জ্ঞান দিতাম, তোমার মতো মানুষ হাতির পৃষ্ঠে সওয়ার হতে দূরের কথা, পায়ের নিচে পালাইয়া পিষ্ট করে দিত, ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? পাহাড়ে যারা আপনারা দেখছেন, খালি মানুষ সওয়ার হয় না, পাহাড়ের মধ্যে বিশাল একটা গাছ,
তার পায়ের মধ্যে বাঁধিয়া এক গাড়ের মধ্যে সাওয়ার হইয়া কি বলে এই হাতি দেখেন এত বড় গাছটা পাহাড়ের উপর থেকে নামাইতেছে উঠাইতেছে আরেকটা গাছ ফালাইতেছে, কথা ঠিক নেই। অর্থাৎ যেটাই ইচ্ছা ওই করায়। আবার কিছু ছেলেরা রাস্তাটা নিয়ে আসে সার কেসে রাতি হয় দোকানদারের কাছে টেকা চায় টেকা, ঠিক নেই। গাড়িটা আটকায় গাড়ি, কথা ঠিক নেই। এগুলা বললাম কেন? আমার আল্লাহ বুঝাইতে চান, ও আল্লাহর বান্দা বান্দা একটু দেখো না, ছায়া দেখো না, এত বড় একটা প্রাণী কিন্তু মানুষটা এত ছোট, কিন্তু এই পানিটারে যে দেখে ইচ্ছা ওই দিকে ওই নেয়। এরপরও একটু চিন্তা করো না, এরপর একটু চিন্তা করার। তো আল্লাহ তারপরে কি বলছেন? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহ পাকের ইবাদতকারী হও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমার আল্লাহ কালামে পাকের সূরা মাইদা আয়াত নম্বর 90, আয়াত কত? আমার দিকে চেয়ে থাকেন। আমার আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ণায়ক তীরসমূহ, এগুলা হইল রিজিসুন, এগুলো হইল হারাম কাজ, নাপাক কাজ, নাজায়েজ কাজ। কে বলছেন? না আসতে বলেন, পুলিশে ধরবো। নির্বাচন আইছে, দেখবেন স্লোগান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা ঠিক নেই? মাতুন না দিয়ে আপনারা এই যে স্লোগান, এটার কোনো ভেরিয়েশন আসেনি। আজকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকত আসেনি। আমি সেই বরকতের দিকে যাচ্ছি না, ইশারা করছি। আমার আল্লাহ তারপরে কি বলছেন? মিন আমালিশ শাইতান, এগুলা আমল হইল শয়তানের আমল। কার আমল? জুড়ে বলেন, কার আমল? আমার আল্লাহ পাক কালামে পাকে সূরা ইয়াসিনে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, আমি কি তোমাদেরকে অবহিত করি নাই? আমি কি তোমাদের জানাই নাই? তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদের বন্ধু নয়, তোমাদের শুভাকাঙ্ক্ষী নয়। ওই যে আপনারা ওয়াজ হইছেন, এ সাইটিটাছে এখান থেকে হবে আজ না একটা সুরট কইতে না নি, এই সাইটিটাছে হবে আজ না কেন এই খালাউদের ওয়াজ কেড়েও নস, আমি কত ভালো ওয়াজ করি ওই সেটিতে শিখে থেকে। অর্থাৎ ভালো কাজ দোকানে যারা বইয়ে আছে এ কইতাছে ঠিক আছে আমরা তোমার সাথে আছি, আত্তালি দিতেছে। ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন এইগুলি হইল আমল শয়তান, শয়তানের আমল। কার আমল? আমার আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বন্ধু নয়, বন্ধু নয়, সে হইল তোমাদের প্রকাশ্য শত্রু। আজকে যারা গাজার খলকি, মদ, অনেক নাম তো হুজুররা কোনো সব নাম জানিনি। মাতুন না ভাই, আপনারা সব নাম আমরা জানি কোন বলছেন ভাই না, আরো অনেক নামে আছে, নতুন নতুন নামে। মাদক বলতে ওই বিষয়কে, ওই জিনিসকে বোঝায় যেটায় মানুষের মস্তিষ্ক বিকৃতি করে। কথা ঠিক নেই? কি বলেন ঠিক নেই? মাদক কেন আমার আল্লাহ হারাম করেছেন? অনেকগুলি কারণের মধ্যে এক নম্বর কারণ, একটা সুস্থ মস্তিষ্ক মানুষ যখন মাদকাসক্ত হয়, এক নম্বরে তার মস্তিষ্কটা বিকৃত হয়ে যায়। তার স্ত্রীকে, সন্তানকে, বাবাকে, ভাইকে, বন্ধুকে, এদের মধ্যে কোনো কি থাকে না, কোনো হিসাব কিতাব থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মাদক হইল এমন একটা, যারা মাদকাসক্ত, যারা হামেশা মাদক খায়, ওই সকল লোক ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই সকল মানুষ মাদকের সাথে যাদের সম্পর্ক, যারা সব সময় মাদক খায়, দেখবেন ছেলেটা নজওয়ান, বয়স হয়তো 30 বছর হইছে, কিন্তু আর দেশে রাস্তায় দিয়া ওই জল্লিয়া জল্লিয়া আগে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন হযরতুল আল্লামা পীরে তরিকত মুফতি এম এ মজিদ সাহেব। মারহাবা, সবাই বলি মারহাবা। হুজুর যথাসময়ে তেজো আসবেন। আমি তো এলাকার মানুষ, আর আমার কোনো ইলম কালাম নাই, আপনাদের দোয়া। এই যে আমার বাবা বুয়া, তারা তো হাজার হাজার মুরব্বীরা আছেন যারা আমার জন্য দোয়া করেন, মন খুলে। করেননি বাবা? হ্যাঁ, যাদের দোয়ায় আমার আল্লাহ অনেক দূরে আমাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কমপক্ষে সরকারি পুরস্কার শ্রেষ্ঠ পাইছি 11টা, সুবহানাল্লাহ বলেন। এগুলা প্রচার করি না, কমপক্ষে 11টা শ্রেষ্ঠ পুরস্কার পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছিলাম যে মাদকাসক্ত যারা হয়, ছেলেটা 30 বছর 25 বছরের, দেখবেন মনে হয় এর মনে হয় 70 বছর হয়েছে। কথা ঠিক নেই? মাতুন না আপনারা? কথা ঠিক নেই? ওই মাদক মদ গাঁজা খেতে খেতে ওই যুবক নওজোয়ানি বয়সে বৃদ্ধ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কপালের চোখ দিয়ে এই জীবনে বহু ছেলে যুবক পেয়েছেন যারা মাদকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন হযরতুল আল্লামা পীরে তরিকত মুফতি এম এ মজিদ পিরিজপুরি সাহেব। পিরিজপুরি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। আমরা সবাই বলি মারহাবা। আমি আসলে কিছু জমিনের ওয়াজ করলাম, কারণ হইল এই ওয়াজগুলি দরকার আছে। এই তেগুরে গ্রামে অনেক ওয়াজ হয়। আমি অনেক সময় রাত্রে গভীরে 11টায় 12টায় আসি, শুনতেছি একজনে ওয়াজ করতেছে, খুব সুন্দর কণ্ঠ আর তাকবীর খিতা। তো ওয়াজ শুনে দেখি আসলে আগাও নাই, গুলিও নাই। ওই যে তুলছে আসমানও, এরপরে মই সরাই দিছে 4টা উড়ি যে জমিল। এই ওয়াজ চলছে। আমি অনুরোধ করব যারা ওয়াজ করান, আমি আজকে নুমান আমার ছাত্র, হুজুরের ছাত্র, মিজান আমার ছাত্র, বক্তাদেরকে আমাদের মাঠে এমনি আর ছাড়বেন না। প্রথমে একজনকে দিলেন সময় মতো নামাজ পড়ার গুরুত্ব, আর একজনকে দিলেন পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, আর একজনকে দিলেন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য, আর একজন দিলেন সুদ ঘুষ খাওয়ার উপকারিতা কি। এইভাবে আলাদা আলাদা বিষয় দিয়ে দেখুন না, কতক্ষণ সময় হুজুর তখন মানো। কি বলেন ঠিক কি না? যাই হোক, আমাদের হবিগঞ্জের তথা গোটা বাংলাদেশের গৌরব, আমাদের হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ সম্মানিত খতিব, গোটা বাংলাদেশ না উনি বাহিরেও যান, যিনি আজকে আমাদের মহব্বতে আমার মাধ্যমে দাওয়াত উনি রেখেছেন, তিনি তশরিফ এনেছেন। আমার ওয়াজ আপনারা শুনেনি, আমি লম্বা করব না। আমি ওনাকে অনুরোধ করব, ওনার বক্তব্য পেশ করবেন। তো আলোচনার পূর্বে আমি আবারও আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই মাহফিলে চলে আসুন। আমার কথা 2 মিনিটে আমি শেষ করছি। আমার আল্লাহ কালামে পাকের সূরা মাইদার আরেকটি আয়াতে আমার আল্লাহ কি করছেন, আয়াতে পাকের সাথে ফরমান, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আমার আল্লাহ বলেন, গাঁজা এবং মদ, গাঁজা এবং মদ খাওয়ার মাধ্যমে, আমার দিকে তাকান, গাঁজা এবং মদ খাওয়ার মাধ্যমে তোমাদের একজনে আরেকজনের প্রতি শয়তানে হাতিয়ার হিসাবে কি করে মারামারি লাগায়, খুন খারাপি করে। আপনারা দেখছেন যে একটা ছেলে আর একটা ছেলেরে ডেগার মারে, ছুরি মারে, আঘাত করে। এরা কারা? এরা মদখোর, গাঁজাখোর, এরা হইল মাদকাসক্ত। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? একটা ছেলে যদি সুস্থ মস্তিষ্ক থাকে, এই ছেলেটা আরেকটা ছেলেকে এমনি মারতে পারে না। মাদকাসক্ত হওয়ার কারণেই তার মধ্যে যে বিবেক বুদ্ধি, তার মধ্যে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত যে মস্তিষ্ক, এটা বিকৃত হয়ে যায়। তার কাছে আর মানুষ হিসাবে নজরে থাকে না, তাই সে আঘাত করে যথা ইচ্ছা। আপনারা দেখেছেন বুয়েটের মতো, বিশ্ববিদ্যালয়ের মতো এই সকল প্রতিষ্ঠানেও উচ্চ শিক্ষা যেখানে শিক্ষা দেওয়া হয়,
সেখানেও একজনে আর একজনকে ডেগার মারছে। মূলত কারণ কি? এগুলো হইল নিশাখোর। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ কি বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু, নিশ্চয়ই শয়তান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মদ গাজার মাধ্যমে, মদ গাজা খাওয়াইয়া, তাকে বুলাইয়া একজনে আরেকজনের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে, মারামারি তৈরি করে, খুন খারাপি করে। কি বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সভাপতি সাহেবের আগমন। সম্মানিত সুধী, এই জন্যে এই মদ গাজা যারা আমাদের মধ্যে, যেই সকল পরিবারের মধ্যে যেই সন্তানরা আমরা নজরদারি করব, গাজার কলকি হাতে নিছে অথবা সিগারেটের আসল সুকা পালাইয়া গাজার ওই সকল নিশা জাতীয় বিষয়গুলি ঢুকাইয়া সেইটা খাইতেছে, আমরা চেষ্টা করব এদেরকে ফিরাইয়া নেওয়ার। আর দেখেন আরেকটার সাথে সাথে যে জুয়া খেলা, জুয়া খেলাটা হইল এরকম, দেখবেন মাঠে বসে জুয়া খেলা কয় 16, 80, 17, 80, 18, 80, 19 নাই, 19 গায়ে মরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলি যে আল্লাহ কেন জুয়া খেলা হারাম করলেন, আমি যদি ব্যাখ্যা দিয়া 2 ঘন্টা মদ জুয়ার উপরে কথা বলতাম, আপনারা বুঝতেন আল্লাহর কোরআন সামনে নিয়ে কেন আল্লাহ হারাম করলেন। এর মধ্যে একটা কারণ হইল যে ইসলামের মধ্যে একটা বিধান হলো, একজন মানুষ কৃষক, একজন মানুষ শ্রমিক, আর একজন মানুষ ব্যবসায়ী হালাল উপায়ে কৃষিকাজ করে, হালাল উপায়ে ব্যবসা করে 14 তলা বিল্ডিং, 100 তলা বালক, ইসলাম তাকে নিষেধ করে না। কিন্তু আরেকজনের টাকা আপনি আঙ্গুল ফুলে লাগা শুইবেন, ইসলাম সেটা পছন্দ করে না। দেখবেন আরেক দলে কয় যদি লাইগা যায়, নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কুতা, হুজুর ডাক্তার আপনি কিতা, হ্যাঁ কি বলেন কথা ঠিক না? আমি কি ডাক্তারের ওষুধই কি দিব, কিন্তু সারা অঙ্গে ব্যথা। আমার আফসোস লাগে, আমি মুজাহিদের জীবনে কোনোদিন লটারি কাটি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার এলাকার, আমি নাম বলবো না, একজনে বলে হুজুর দোয়া করেন, ডিগ্রি পাচ্ছেলে, বলে কি দোয়া করতাম বেটা, কয় যদি লাগে জায়গা আপনার 20 লাখ 10 লাখ দালাই মসজিদ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তা আমি বললাম তুমি তো লেখাপড়া করছো, নাম বললে লজ্জা পাবে, নাম বলার প্রয়োজন নাই, তুমি তো লেখাপড়া করছো, আসলে কোনো কিছু শিখো নাই। আমার আল্লাহ কোনো গরিব না, আল্লাহ গরিব নেই। ওই আমার শ্রমিক রিক্সাওয়ালা বেটা কত কষ্ট কইরা মাথার গাম পায়ে পেলে গাড়ি চালায়, জানে না কয় 10টা টিকিট কিনছি, এবার যদি আল্লাহ দেন একটা উন্ডা পাইলে। এইভাবে 10টা 20টা কইরা সকল গরিবের টাকা দোলা করে না রহমত বাইরে দিলাই তো। এই জন্য ইসলাম কেন হারাম করছে? গাজার মাঠে বসিয়া, জুয়া খেলার মাঠে বসিয়া কয় 20, 80, কয় পোহরের টাকা শেষ, কয় তো আমার 60 নেও, 60 শেষ বলে, তারপরে কয় গড়িটা নেও, তো গড়িও শেষ, কয় না উক্কালে কিছু হবে, কয় না এখন লাগবো, এখন লাগবো, বলে আর কি আছে, বলে মোবাইল, ওই মোবাইল শেষ, এখন সব শেষ, খালি একটা গেঞ্জি আর একটা ফ্যান ফুইরা এখন কিতা করছে, বাড়ি মুখা দৌড় দিছে। তার মাথা ঠিক আছে নি? বলেন মাথা ঠিক আছে নি? এখন পরিবারের সঙ্গে পরিবার যে ব্যবহার পাওয়ার যোগ্য সেটা করার মতো তার মস্তিষ্ক আসেনি। বাবা মা যেটা পাওয়ার যোগ্য এটা তার মাথায় আসেনি, সন্তান যেটা পাওয়ার এটা তার মাথায় আসেনি। এই জন্য ইসলাম হারাম করেছে এই জুয়া খেলার মধ্যে তোমরা বসবা না। এই জুয়া খেলার মধ্যে কত যে মানুষ জীবনে নষ্ট হইছে, জীবন ধ্বংস হইছে, পরিবার ধ্বংস হইছে। আমি না, আপনারা যারা মাডো আসুন, আপনারা বললে আপনারাও হিসাব দিতে পারবেন। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের অধীনস্থদেরকে এই জুয়া খেলা থেকে ফিরাইবার দরকার আছে কিনা? কে কে রাজি আছে না? দুটান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহ 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 দয়াল নবী বিনে
আপন বলতে কেউ নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে রে যারা তোমার অতি গয়া পন তারা তোমায় পরাবে কাপন আল্লাহ আল্লাহ জানা যাপম রাইয়া তোমায় নিয়ে যাবে কবরে আপন বলতে কেউ নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই মদ গাঁজা তথা মাদকাসক্ত যারা নিশা জাতীয় দ্রব্য নিজে খায় এবং খাওয়ায় এবং ওই নিশা জাতীয় দ্রব্য নিয়া বাজারে লুকাইয়া চুরি কইরা বিক্রি করে, আসেনি এরকম? মাতুন না কেন আপনারা? আসেনি? ধারাবাহিক বলার সময় আমার হাতে আর নাই। এই ধরনের 10 প্রকার লোক আছে। কয় প্রকার বলেন? বানায় মানে তৈরি করে, বানানোর জিনিসপত্র নিয়ে আসে, এরপরে বাজারে বিক্রি করে, যে বাবুই খাওয়ায়, নিজে খায়। এই সব কিছু মিলে 10 প্রকারের মধ্যে একটাও জান্নাতি না, সব জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাক্কু ওয়ালা মান্নানুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামরে। এই গানের মধ্যে আমার নবীজি কয়েক প্রকারের কথা বলছেন।